নমস্কার শ্রোতাবৃন্দ। জীবনে আমরা সবাই কিছু না কিছু খুঁজি। কেউ খোঁজে শান্তি, কেউ ভালোবাসা, কেউ সাফল্য, আবার কেউ খুঁজে বেড়ায় নিজের আসল পরিচয়। কিন্তু কখনো কি ভেবেছ, এই পৃথিবীর সবকিছুর পেছনে যে শক্তি কাজ করছে, সেই শক্তিকে সত্যিই আমরা চিনি? আজকের এই পর্বে আমরা প্রবেশ করব শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায়, জ্ঞান বিজ্ঞান যোগ। এখানে ভগবান শ্রীকৃষ্ণ শুধু জ্ঞান দেন না, তিনি এমন এক সত্য প্রকাশ করেন যা জানলে মানুষ নিজের জীবন, নিজের মন, এমনকি পুরো পৃথিবীকে নতুনভাবে দেখতে শুরু করে। 1. অর্জুনের প্রশ্ন। অর্জুন তখনও দ্বিধায় ভরা। জীবনের অর্থ, কর্তব্য, আত্মা সবকিছু নিয়েই তার মনে প্রশ্ন। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনকে আমার মধ্যে স্থির করো, আমাকে আশ্রয় করে যোগে স্থিত হও, তাহলে তুমি আমাকে সম্পূর্ণভাবে জানতে পারবে। এখানে জ্ঞান মানে শুধু শোনা কথা নয়, আর বিজ্ঞান মানে সেই জ্ঞানকে নিজের জীবনে অনুভব করা। কারণ শুধু বই পড়ে সমুদ্রকে জানা যায় না, সমুদ্রকে সত্যি জানতে হলে তার জলে নামতে হয়। ঠিক তেমনি ঈশ্বরকে শুধু আলোচনা করে পাওয়া যায় না, তাকে অনুভব করতে হয় হৃদয়ের গভীরে। 2. কৃষ্ণের আসল পরিচয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি এই জগতের মূল কারণ, সবকিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে। তিনি জানান, এই পৃথিবী শুধু মাটি, জল, আগুন, বায়ু আর আকাশ দিয়ে তৈরি নয়। মানুষের মন, বুদ্ধি, অহংকার সবই তার শক্তির অংশ। ভাবত, আমরা প্রতিদিন কত কিছু নিয়ে অহংকার করি, রূপ, টাকা, সম্পর্ক, ক্ষমতা। কিন্তু যদি সবকিছুর উৎস একটাই হয়, তাহলে এত অহংকার কিসের? এই অধ্যায় আমাদের শেখায়, মানুষ যতই বড় হোক, ঈশ্বরের সামনে সে এখনো এক ক্ষুদ্র অংশ মাত্র। 3. মায়ার জাল। শ্রীকৃষ্ণ বলেন, আমার এই মায়া অত্যন্ত শক্তিশালী। এই মায়া কি? মায়া মানে শুধু বিভ্রম নয়, মায়া হলো সেই শক্তি যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রাখে। আমরা ভাবি, আর একটু টাকা পেলেই সুখী হব, ওই মানুষটা ফিরে এলেই শান্তি পাব, সবাই আমাকে বুঝলেই আমি পূর্ণ হব। কিন্তু বাস্তবতা হলো, একটা ইচ্ছা পূরণ হলে আরেকটা ইচ্ছা জন্ম নেয়। মানুষ ছুটতেই থাকে, তবুও ভেতরের শূন্যতা পূরণ হয় না, কারণ বাইরের জিনিস কখনো ভেতরের শান্তি দিতে পারে না। এই জন্যই কৃষ্ণ বলেন, যে আমার শরণ নেয়, সে এই মায়া অতিক্রম করতে পারে। 4 ধরনের ভক্ত। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ 4 ধরনের ভক্তের কথা বলেন। 1. দুঃখী ভক্ত, যারা কষ্টে পড়ে ঈশ্বরকে ডাকে। যখন জীবন ভেঙে পড়ে, মানুষ তখন আকাশের দিকে তাকায়। 2. অর্থার্থী ভক্ত, যারা ধন, সাফল্য বা লাভের জন্য প্রার্থনা করে। 3. জিজ্ঞাসু ভক্ত, যারা সত্য জানতে চায়, তারা শুধু চাইতে আসে না, তারা বুঝতে চায়, আমি কে, জীবনের উদ্দেশ্য কি। 4. জ্ঞানী ভক্ত, যারা ঈশ্বরকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। তারা ঈশ্বরকে শুধু প্রয়োজনের সময় মনে করে না, তারা প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে অনুভব করে। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ভক্ত আমার সবচেয়ে প্রিয়, কারণ তার ভালোবাসায় কোনো স্বার্থ নেই। 5. মানুষ কেন ঈশ্বরকে ভুলে যায়? আজকের পৃথিবীতে মানুষ সবকিছু জানে, কিন্তু নিজেকে চেনে না। আমরা অন্যের ভুল দেখি, কিন্তু নিজের মনকে দেখি না। আমরা বাইরে এত শব্দে ডুবে থাকি, যে ভেতরের কণ্ঠটাই হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ইচ্ছা আর দেশ মানুষের জ্ঞানকে ঢেকে দেয়। যখন মানুষ শুধু নিজের লাভের কথা ভাবে, তখন সে ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যায়। তাই আজ এত উদ্বেগ, এত একাকিত্ব, এত অশান্তি, কারণ মানুষ বাইরের পৃথিবী জয় করতে গিয়ে নিজের ভেতরের পৃথিবীটাই হারিয়ে ফেলেছে। 6. ঈশ্বর সর্বত্র। এই অধ্যায়ের সবচেয়ে সুন্দর অংশ হল, শ্রীকৃষ্ণ জানান তিনি কোথায় আছেন। তিনি বলেন, জলে আমি স্বাদ, সূর্য ও চন্দ্রে আমি আলো, বেদে আমি ওকার, মানুষের মধ্যে আমি শক্তি। কি গভীর কথা! মানে ঈশ্বর শুধু মন্দিরে নন, তিনি প্রকৃতিতে আছেন, মানুষের ভালোবাসায় আছেন, একটি সত্য কথায় আছেন, একটি নিঃস্বার্থ কাজে আছেন। যখন তুমি কারো চোখের জল মুছে দাও, সেখানেও ঈশ্বর আছেন। যখন তুমি ভেঙে পড়েও আবার উঠে দাঁড়াও, সেখানেও ঈশ্বর আছেন। 7. সত্যিকারের জ্ঞান কি? শুধু তথ্য জানাই জ্ঞান নয়। আজ ইন্টারনেটে হাজারো তথ্য আছে, কিন্তু মানুষ এখনো অশান্ত। কেন? কারণ সত্যিকারের জ্ঞান মানুষের অহংকার কমায়, তাকে নম্র করে, তাকে ভালো মানুষ বানায়। যদি কোনো জ্ঞান তোমার মধ্যে ঘৃণা বাড়ায়, অহংকার বাড়ায়, তাহলে সেটা জ্ঞান নয়। শ্রীকৃষ্ণের জ্ঞান মানুষকে মুক্ত করে। আর কৃষ্ণের শেষ বার্তা,
অধ্যায়ের শেষে কৃষ্ণ অর্জুনকে বলেন, যারা মৃত্যুকালেও আমাকে স্মরণ করে তারা আমাকে লাভ করে। এখানে শুধু মৃত্যুর কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে জীবনের প্রতিটি মুহূর্তের কথা। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, শেষ মুহূর্তে তার মন সেদিকেই যায়। তাই যদি মন সারা জীবন লোভ, রাগ, অহংকারে ভরা থাকে তাহলে শান্তি পাওয়া কঠিন। কিন্তু যদি মন ভালোবাসা, ভক্তি আর সত্যে ভরে ওঠে তাহলে জীবনও বদলে যায়। শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায় আমাদের শেখায়, ঈশ্বরকে খুঁজতে দূরে যেতে হয় না, তাকে অনুভব করতে হয় নিজের ভেতরে। জ্ঞান শুধু মাথায় থাকলে মানুষ বদলায় না, কিন্তু সেই জ্ঞান হৃদয়ে পৌঁছে গেলে একটা মানুষ সম্পূর্ণ বদলে যেতে পারে। আজকের এই পৃথিবীতে যেখানে সবাই বাইরে সুখ খুঁজছে, গীতা আমাদের শেখায় সত্যিকারের শান্তি ভেতরেই আছে। তাই নিজেকে প্রশ্ন করো, আমি কি শুধু পৃথিবীকে জানছি, নাকি নিজেকেও জানার চেষ্টা করছি? সব শেষে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।